বসে গুরুচাঁদকে লক্ষ্য করে সাধনা চোখের জলে ভাসছে, কারণ চোখের জলে ভগবান বাধা পড়ে। গুরুচাঁদ ঠাকুর তারককর্তাকে ডেকে বলছে, একবার সাধনাকে নিয়ে ওরাকান্দি আসবি। তারক গোসাই মনে মনে ভাবছে, সাধনাকে দিয়ে গ্রামের লোকে কত নিন্দা মন্দ বলে আমার নামে। যাক, বাবা যখন বলছে যাব। এমনি একদিন সাধনাকে বলল, ওরাকান্দি যেতে বলেছে, চলো যাই। তবে তুমি গ্রামের ওই মাথা থেকে বের হবে, আমি গ্রামের এই মাথা থেকে বের হবো, একসাথে ওই মধুমতির ঘাটে গিয়ে একসাথে আমরা পার হব। তারক গোসাই বলছে, তবে কথা নিও, দেবালয় গুরুগৃহে বন্ধুর বাড়ি যেতে গেলে খালি হাতে যেতে নাই, কিছু নিয়ে দিও। কত ভক্ত বাবা গুরুচাঁদের জন্য কত কিছু নিয়ে যায়। সাধনা মনে মনে ভাবছে, আমি অভাগিনী, আমি কাঙ্গালিনী, আমি বড় দুঃখিনী, আমি কি নিয়ে যাব? কত লোকে পোজে তোমায় শ্রদ্ধা অর্ঘ দিয়া, আমি এমনই দুঃখিনী, আমি তো যেতে পারি চোখের জল নিয়ে। এই চোখের জল নিয়ে যাব বাবা গুরুচাঁদকে দর্শন করতে। মনে মনে ভাবলো, আমি খালি হাতে কেন যাব? এক গাছ মালা, সুন্দর ফুল দিয়ে বাবা গুরুচাঁদের জন্য এক গাছ মালা তো গাঁথতে পারি। ওই ফুল তুলে তুলে নয়ন জল দিয়ে মালা গেঁথেছে। ওই মালা গেঁথে আঁচলে বেঁধে রওনা দিয়েছে ওরাকান্দি। মধুমতির পারে গিয়ে দাঁড়িয়েছে, পারের মাঝি এসেছে, কেউ পার করছে না। তারক সাধনাকে কেউ পার করছে না। তারক বেলা অবসান, সন্ধ্যা লগন হয়ে গেছে। তারক গোসাই মনে মনে ভাবছে, তাহলে কি আমাদের যাওয়া হবে না ওরাকান্দি? এমন সময় ছোট্ট একটা বালক একখানা ছোট্ট নৌকা নিয়ে এসেছে। বলে, ও সাধু বাবা, পারাপার হবে কি? বলে, তুই তো ছোট্ট নাবিক, আমাদের এই দুইজন তো ধরবে না নৌকায়, আর তুই পারবিও না, তরঙ্গ ভারী নদীতে, নৌকা তুই ধরতে পারবি না। ওই ছোট্ট নাবিকটা বলে, আমার বাবা আমাকে দুটো কর্ম শিখিয়ে দিয়ে গেছে। একটা কর্ম হলো গরু চড়ানো, আর একটা কর্ম নৌকা বাওয়া। আমি এইটা ভালো পারি, এসো আমার না এসো, তবে আমার কথা নিও, আমি যাকে পার করি পারের কড়ি দিতে হয়, তার কড়িবিহীন আমি কিন্তু পার করি না। সাধনা মনে মনে ভাবছে, আমি তো সম্বল শূন্য, দিন দৈন আমার কাছে তো পারের কড়ি নাই, তাহলে আমার বুঝি গুরুচাঁদ দর্শনে যাওয়া হবে না। তারক গোসাই তরিতে চড়লো, সাধনা চড়ছে না। বলে, ও সাধনা এসো। বলে, না কর্তা, আমার যাওয়া হবে না, আমার পাড়ের কড়ি নাই, আমি যেতে পারবো না। ওই ছোট্ট মাঝিটা বলছে, তোমার ওই আঁচলে কি লুকানো আছে? কড়ি যদি না থাকে কিছু আমাকে দেবে, তাহলে আমি তার বিনিময়ে আমি পার করে দেব। সাধনা মনে মনে ভাবলো, যদি হরি সেবা, গুরু সেবা, কৃষ্ণ সেবা ভাগ্যে না থাকে হয় না। কিছু নাই বলে গাছের পুষ্প চয়ন করে চোখের জল দিয়ে একটা মালা গেঁথেছিলাম বাবা গুরুচাঁদকে পড়াবো বলে, আমার তাও ভাগ্যে সইল না। তখন নিরুপায় হয়ে ওই মালাটা ছোট্ট নাবিকের গলে পরিয়ে দিল, পার করে দিয়েছে। নত মস্তক হয়ে পথের দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে ওরাকান্দি। সাধনার মনে শান্তি নাই, খালি হাতে যাচ্ছি। কত ভক্ত কত কিছু নিয়ে যায়। ওরাকান্দি যখন
প্রবেশ করেছে। তার কর্তা গিয়ে গুরুচাঁদকে প্রণাম করে, সাধনাও প্রণাম করছে, প্রণাম করে মাথা নিচু করে বসে আছে, নয়ন নিচের দিকে তাকিয়ে আছে। গুরুচাঁদ ঠাকুর বলছে, ওমা সাধনা, একবার তাকা আমার দিকে। সাধনা মনে মনে ভাবছে, আমি কি মুখ দিয়ে তোমার ওই মুখ দর্শন করব? এই নয়ন দিয়ে যখন ওই মোহনমূরতি দর্শন করব, তখন কিছু দেবার স্বাদ জাগবে, কিন্তু আমার কাছে তো কিছু নাই। তাহলে আমার তোমার ওই মুখ দর্শন, মুখ অবয়ব দর্শন করার অধিকারও নাই, আমি তাকাবো না তোমার দিকে। গুরুচাঁদ ঠাকুর সাধনার মাথায় হাত দিয়ে বলছে, আমা একবার তাকিয়ে দেখ, আমাকে দেখার জন্য কত মানুষ আসে, কত মানুষ কাঁদতে কাঁদতে আসে, আমাকে দুই নয়ন ভরে একবার দেখে তারা হাসতে হাসতে বাড়ি চলে যায়। কত মায়েরা আমাকে দেখে মনে মনে বলে, বাবা আমি মা ডাক শুনি নাই, খালি মনে মনে বলে, তাই মনের বাসনা পূর্ণ হয়। তুই একবার দেখ আমাকে। কোন জীব যদি মানব জন্ম পেয়ে একবার আমাকে দর্শন করে, তার মানব জন্ম ধন্য হয়ে যায়। একবার তাকিয়ে দেখ আমাকে। ভক্ত, ভগবান তো ভক্তের জন্য। ভগবান বলছে, তোমাদের মা আছে, বাবা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আত্মীয় স্বজন আছে, আমার কেউ নাই। ভগবান বলছে, আমার কেউ নাই, আমার মাতা পিতা সকল ভক্ত। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। এই ভক্ত জনের নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। এই ভক্তি খাওয়াইলে আমি খাই, নইলে উপবাসে যাই। আমি ভক্ত ভিন্ন এক পাও চলতে পারি না। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেভাবে ঘুরায় আমি তেমনি ঘুরি। সাধনা আমি ভক্তের কাছে বাধা, মা একবার দেখ আমার দিকে। অনেক বলার পরে সাধনা মনে মনে ভাবলো, লজ্জা ঘৃণা ফেলে একবার দেখি। আমার সাধনা তাকিয়ে দেখে, যে মালা গাছ গেথে এনেছিল, ওই ছোট্ট মাঝির গলে যে মালাটা দিয়ে দিয়ে এসেছিল, সেই মালা গাছ বাবা গুরুচাঁদের গলে দুলছে। বলছে, তুমি সেই গুরুচাঁদ, তুমি ভক্তের বাসনা এমনি ভাবে পূর্ণ করো। সাধনা গুরুচাঁদের পা জড়িয়ে ধরেছে, বলে, আমি সেই ছোট্ট মাঝি, আমি তোকে পার করার জন্য এনেছিলাম, তোকে পারের করি নিয়েছি, যা আর তোর কোনোদিন পারের করি লাগবে না। যেদিন এই ভবের খেলা সঙ্গ করে ভব নদীর পাশে দাঁড়াবি, আমি গুরুচাঁদ তোর কান্ডারি হয়ে আমি তোকে ভব নদী পার করে ওই আমি আর কোন ধন চাই না হরি, আমি আর দয়াল দিও দিও তোমার ওই তরুণ তরি, আমি আর কোন ধন
আমারে এই মানব জন্মার পাই কি না পাই, এই মানব ভক্তের চরণ ধুলি আমি মেখে যাই মানব জন্মা এই ভক্তের চরণ ধুলি আমার পারের সম্ভব, ভক্তের চরণ ধুলি আমার নাই নয়ন নাই ভক্তি চরণ ধুলি আমার পারের অমন ধুলাই দিয়ে গড়া গড়ি ধুলাই দিয়ে কুড়াইলা পাহাড়ের কড়ি ধুলাই দিয়ে গড়া আমি জন্মে জন্মে যেন বলি হরি, হরি বলতে ঝরে যেন দুই নয় আমি আর কোন ধন চাই না হরি, আমি জন্মে জন্মে জানো
গোলক চাঁদ সে তাদের হুরু ফেরে হৃদয় আলো হয়ে পুল পলক নামারে দয়ালো হয়ে পুল নন্দের বাড়ি সোনসিনী তার দর শোনে সময় মহা নন্দের বাণী সোনসিনী মহানন্দের বাণী সোনসিনীও তো দর শোনে
সুজাত ইতি প্রেমানন্দে হরি 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 বল হরি হরি বল হরি হরি বল। সুধী ভক্তবৃন্দ, এই কদিন ধরে সকলেই ক্লান্ত, কিন্তু বিপদ যে দেয় সেই বিপদ হরণ করে। সর্প হইয়া দংশন করবা, ওজা হইয়া তুমিই ঝাড়বা। দুঃখ যে দেয় দুঃখ হরণ সেই, সইবার শক্তিও সেই দেয়। তবু দেহের একটা বিরাম আছে, বিশ্রাম আছে। অধিক সময় না নিয়ে আমরা আশীর্বাদ আপনারা সকলে করবেন। আমি তো পারি না, আপনারা কৃপা করে পারিয়ে নিচ্ছেন, তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বিদায় বেলায় এই আশীর্বাদ চাই সবার চরণে, যে কটা দিন বেঁচে থাকি যেন হরি বলে ঝরে আগে, আমার আর কিছু চাই না। শুনেছি ভক্ত করুণা করলে, কৃপা করলে কৃষ্ণ ভগবান হরি ভগবান কৃপা করে। তাই আপনারা ভক্ত, শুদ্ধ শুদ্ধ মুক্ত নিষ্কিঞ্চন ভক্ত, ভজন আনন্দী ভক্ত, আপনারা কৃপা করলে আমার হরিচাঁদ শুনবে। তাহলে যদি দয়াল হরি কিছু কৃপা করে, এই প্রাণ পাখি দেহ খাঁচা ছেড়ে উড়ে যাবে। ওই পাঁচতলার মানুষটি গাছতলায় শোয়াইয়া রাখবে, শ্মশানে নিয়ে পোড়াবে, হবে এক মুঠো ছাই। ফু দিলাম, উড়ে গেলাম, আমার জীবনটাও তাই। যে কদিন আছি জগতে যেন হরি নাম, হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্তের সাথে মিশে যেন জীবন অতিবাহিত হয়। আমরা সর্ব বিশ্রামন্তে ঠাকুরের একটু আরতি কীর্তন, লীলামৃতে আরতি কীর্তন করে আমরা বিরামের পথে যাব। আশীর্বাদ করবেন। আহা ও বলো জয় হরি শ্রী শ্রী হরি, লীলামৃতের আরতি করি। মায়েরা আরতি থালা নেওয়া হাতে। হরি বল। বাবা ওরে হরি বলে, এবার হরি বলে লাচে সব নরনারী। বাহু তুলে, বাহু তুলে লীলামৃতের আরতি করি। বলো মানস কুসুম সবে সাজায়
সখী নয় মঞ্জরি তারা মঙ্গল গীত গায়। ওরা কান্দি প্রেম মারবি পুষ্পবন্ত এবার পুষ্পবন্ত হলে নামে দয়াল হরি লীলামৃতে লীলামৃতে আরতি করি বলো জয় হরি শ্রী শ্রী হরি লীলামৃতে আরতি করি। সূর্য দেবগণে তারা রামর রূলা অতি পাবন হরি এলো লীলামৃতে লীলামৃতে আরতি করি বলো জয় হরি শ্রী হরি লীলামৃতে আরতি করি। লীলামৃতে লীলামৃতে আরতি করি বলো জয় হরি শ্রী হরি আরতি করি বলো জয় হরি শ্রী হরি আরতি করি। হরি বল জয় ধরি হরি হরি বল হরি বল।
লীলামৃতের আরতি করি ও বলো শ্রী হরি লীলামৃতের আরতি ও জয় জয় শান্তি হরি গুরুচাঁদ সত্য ভাম প্রীতি প্রমানন্দে হরিধ্বনি বলমূল মাতা পিতা ঠাকুরের ভক্তবৃন্দ প্রেমানন্দে হরিধ্বনি বলমূল ভক্তের মনোবাসনা পূর্ণার্থে হরিধ্বনি বলমূল গ্রামবাসীর মঙ্গলার্থে হরিধ্বনি বলমূল লীলামৃত প্রীতি প্রেমানন্দে হরি ধ্বনি বলমূল হরি বল হরি বল হরি বল। সাথী ভক্তবৃন্দ, কল্যাণীয় মাতৃমণ্ডলী, আপনারা যেতে যেতে বিন্দু বিন্দু আশীর্বাদ ছেড়ে যাবেন এই গৃহ আঙ্গনে, এই পরিবারের ভক্তবৃন্দদের জন্য। যে মায়েরা এই দুদিন অক্লান্ত পরিশ্রম করে ভক্ত সেবা করেছে, তাদের বাসনা যেন পূর্ণ হয়, তারা যেন এমনি ভাবে ভক্তের সঙ্গে মিশে থাকতে পারে, তাদের মনে যেন এই ভক্তি জাগে, হে ঠাকুর তোমার ভক্ত সেবায় যেন আমার জীবন লাগে। আমরা বাবার কুল ছেড়ে এই বাবার কুলে এসেছি, এই বাবার কুলকে যেন ওই বাবার কুলের মতন পরিপাটি করতে পারি, এই আশীর্বাদ আপনারা বিন্দু বিন্দু রেখে যাবেন। ভক্তের মনোবাসনা পূর্ণার্থে একবার হরিধ্বনি বলমূল, আমার ঠাকুরের মঙ্গলার্থে একবার হরিধ্বনি বলমূল। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।